তালের দিনে তাল থাকবে আর পিঠা খাবো না, সেটা কি হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পিঠা বানাবো। কি পিঠা আমি আগে বলবো না, আমি কী দিয়ে বানাবো সেটা আপনাদের বলবো। আমি এখানে নিয়েছি চালের গুঁড়া, এটা কিন্তু একদম মিহি নয়, একটু দানা দানা আছে। আর এখানে আছে তাল, এখানে আছে চিনি, এখানে আছে গুড়। গুড় আছে কিন্তু আমি গুড়টা দিব না। আর এখানে আছে নারিকেল, গুড় দিলে একটু লাল হয়ে যাবে, তো তালটাও কালার, এই জন্য আমি দেবো না। এখানে আছে লবণ, আমি আগে লবণটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। বেশি করে একটু নারিকেল দিয়ে দিব, নারিকেলটা যত বেশি হবে তত কিন্তু টেস্টটা বেশি হবে। দিয়ে দিব তাল। বিসমিল্লাহ। আগেই বেশি দেওয়া যাবে না, পাতলা হয়ে গেলে কিন্তু বিপদ। একটু একটু করে দিয়ে তারপরে মেখে দেখতে হবে। এখানে দিয়ে দিলাম চিনি। এখন আমি এইটাকে কোনো পানি দিব না, শুধু তাল দিয়ে এইটাকে মেখে নেব। দেখি কতটুকু কী হয়। এরকম করে সুন্দর করে হাত দিয়ে মাখি। আবার অনেকে বলবেন হাত দিয়ে মাখি, আমি হাত দিয়েই কাজ করতে পছন্দ করি, আমি হাত দিয়েই করি। অন্য কিছু দিয়ে কাজ করে আমি আরাম পাই না, এই জন্য আমি অন্য কিছু দিইও না। এখানে কিন্তু কোনো ময়দা নাই, কোনো আটা নাই, শুধু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু দানা দানা থাকলে পিঠাটা অনেক সুন্দর হয়, শক্ত হয়। এই পিঠাটা নরম নরম হলে কিন্তু খেতে ভালো লাগে না। এরকম করে সুন্দর করে মাখতে হবে। যে আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে, লবণ, গুড়, মিষ্টি, নারকেল সবই ঠিক আছে। এখন আমি পিঠাটা বানাবো, বানাই এটার মধ্যে রাখবো। এভাবে একটা আপনাদের স্টিল বা এটা ঢাকনার মধ্যে, আপনার জালি ব্যাগের মধ্যেও এটা বানানো যায়। আমি এইটার মধ্যেই বানাবো, যেহেতু এটা ফাঁকা আছে, এটার মধ্যে ভাবটা সুন্দর করে উঠবে। আমি একটু হাতে ময়দা নিয়ে নেব, একটু হাতে একটু ময়দা মেখে নেই, তাহলে হাতের মধ্যে লেগে যাবে। দিয়ে আমি এটাকে সুন্দর করে বানাই নেব। বিসমিল্লাহ। এটা এক হাত দিয়ে বানাইলে অনেক সময়ের দরকার, এই জন্য আমি হাতটা দিয়ে আমি দুই হাত দিয়েই বানাবো। এই যে মিষ্টির মতো সাইজ, আমি সুন্দর করে এভাবে মিষ্টির মতো সাইজ বানাবো। আর এখানেও আমি একটু ময়দার সিটা দিয়ে দিব, নাহলে একটার সাথে একটা লেগে যাবে। এই যে দেখেন, এভাবে করে আমি সবগুলো বানাবো। আপনারা চাইলে ছোট বড় সাইজ যেভাবে যার পছন্দ সে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে একটু বানাবো যাতে সাইজটা মাঝারি হয়। আর তাল এভাবে জাল দিয়ে আপনারা ডিপে রেখে দিলে 12 মাস এক এক রকম পিঠা বানিয়ে খাওয়া যায়, রেখে দিতে পারেন। আমরা তো কিনে খাই, যাদের বাড়িতে তাল আছে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই যে এভাবে করে আমি সবগুলো বানাবো। বিভিন্ন ধরনের পিঠা, কেক, এগুলো কিন্তু বানানো যায়। বিশেষ করে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়। আমি একদিন বানাবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। এই যে সবগুলো এভাবে করে বানাই নিই। এই যে আমার পিঠাগুলো বানানো শেষ, একদম সব ডিমের মতো দেখেন এক সাইজের আমি বানাইছি। এখন এটা আমি কীভাবে সিদ্ধ করবো আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা পাতিলে পানি আগেই বসায় রাখছিলাম গরম হওয়ার জন্য, যাতে পিঠে বানানোর পরে যদি রেখে দেয় এটা কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, এই জন্য আমি আগেই পানিটা দিয়েও রাখছিলাম। এই গরমের পাতিলের উপরে আমি এটাকে বসাই দেবো। এই যে বসাই, এখানে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিলে এটা আস্তে আস্তে এই যে বাষ্পটা উঠবে, এটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট কিন্তু এটা সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু এটা ভিতরে কাঁচা থাকবে। আমি একটা ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। এই মাপেরই একটা ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়ে যায়। আমি এভাবে বসায় রাখবো 10 মিনিট। এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। দেখি সিদ্ধ হয়েছে নাকি। যদি উঠান যায় তাহলে এই যে দেখেন কি সুন্দর, একটু কিন্তু কোথাও লাগে না, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই গরম অবস্থায় উঠাইতে যাবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা একটু লেগে যাইতে পারে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা এমনিতেই একাই ছেড়ে যাবে। এইটা থেকে উঠাই রাখবো যাতে ভিতরে পানির ইয়েটা না ঢুকে। এখানে উঠে রাখলাম, আস্তে আস্তে ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি খুলে আপনাদেরকে দেখাবো পিঠাটা কত সুন্দর হয়েছে। এই যে আমার ফাইনাল এই পিঠাগুলার লুক দেখেন, মাশাল্লাহ, দেখতে কত সুন্দর। খেতে কিন্তু এটা অসাধারণ। আপনারা দেখেন, এভাবে তাল দিয়ে পিঠা বানিয়ে একটু নারকেলের পরিমাণটা বেশি দিলে খুবই মজা হয়। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।